বৃষ্টিতে ভিজে রাজধানীর ফার্মগেটে সমাবেশ করেছেন দৃশ্য মাধ্যমের শিল্পীরা। তবে পুলিশের বাধায় তারা পূর্ব ঘোষিত মানিক মিয়া এভিনিউতে সমাবেশ করতে পারেননি। শিল্পীরা বলছেন, সরকার যে বর্বর পন্থায় শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করেছে তা কোনো গণতান্ত্রিক সভ্য সমাজে ঘটতে পারে না। কোটা সংস্কার আন্দোলনে সরকারের কঠোর দমন প্রক্রিয়া ও গুলিতে ছাত্র জনতার হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা 11টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদের সামনে সমাবেশের কর্মসূচি ছিল অভিনয় শিল্পী ও কলাকুশলীদের। দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ এর ব্যানারে শিল্পীরা মানিক মিয়া এভিনিউর ইন্দিরা রোড প্রান্তে সমবেত হন। সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি উপেক্ষা করে শিল্পীরা ব্যানার পোস্টার নিয়ে স্লোগান দিয়ে এগিয়ে যেতে শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। তারা আর সামনে যেতে পারেনি। পুলিশি বাধার মুখে শিল্পীদের শোভাযাত্রা ইন্দিরা রোড দিয়ে ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে আসে। এ সময় তারা হত্যাকাণ্ডের নিন্দা, বিচার দাবি, গণগ্রেফতার বন্ধ করা, সরকারের সমালোচনা ও পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন। বৃষ্টিতে ভিজে শিল্পীরা আনন্দ সিনেমা হলের সামনের পশ্চিম পাশের সড়কের দুই পাশে ব্যানার পোস্টার নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের নেতারা প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য দেন। অনেক সাধারণ লোকও শিল্পীদের সঙ্গে এই সমাবেশে অংশ নেন। এখানে জামায়াত বেশ বড় হয়ে ওঠে। চারপাশে অনেক পুলিশ সদস্যও ছিলেন। তবে তারা সমাবেশে আর বাধা দেননি। বক্তাদের মধ্যে ছিলেন মামুনুর রশিদ, অমিতাভ রেজা চৌধুরী, আকরাম খান, আজমিরি হক বাদন, পিপলু আর খান, ঋতু সাত্তার, আমরিন মুসা, আশফাক নিপুণ, সুকন্যা শাহেদ সহ অনেকে। বৃষ্টির কারণে সবাই বক্তব্য সংক্ষিপ্ত করেছেন, শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। দৃশ্য মাধ্যমের শিল্পীদের এই সমাবেশ দেখে শিক্ষার্থীদের 9 দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের বিচার, গণগ্রেফতার, মামলা ও হয়রানি বন্ধের দাবি করা হয়। সমাবেশ থেকে জানানো হয়, শিল্পীরা তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবেন। আগামীকালও শুক্রবার বেলা 11টায় শিল্পীরা ধানমন্ডির 7 মসজিদ সড়কে আবাহনী ক্লাব মাঠের সামনে প্রতিবাদী সমাবেশ করবেন। আনন্দ সিনেমা হলের সামনে সমাবেশ শেষ করে শিল্পীরা ব্যানার নিয়ে স্লোগান দিয়ে শোভাযাত্রা করে ইন্দিরা রোডের দিকে যান। সেখানে সড়কের মোড়ে গিয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।